হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সকলে? আই হোপ সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। তো আজকে এই ভিডিওটা কিন্তু একদম রান্নাঘর থেকে শুরু করছি, আর আজকে ভিডিওটা একদম শেষও হবে রান্নাঘর থেকেই। তো যাই হোক, শেষের কথা না হয় পরেই বলছি। আজকে রান্নাটা কিন্তু আমিই করব। তো যাই হোক, কি রান্না করছি না করছি সবটাই তোমাদের সঙ্গে ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, কেউ স্কিপ করো না। আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো দেখো, আজকে কিন্তু আমি রান্না করছি আমার খুব পছন্দের একটা জিনিস, সেটা হচ্ছে পুঁটি মাছের ঝাল। তোমাদের কার কার পছন্দ বলো তো, কমেন্ট করে জানিও। আমার কিন্তু পুঁটি মাছের ঝাল খেতে ভীষণ ভালো লাগে, মানে আমার পুঁটি মাছ খুবই ভালো লাগে বলতে পারো। পুঁটি মাছ ভাজা, পুঁটি মাছের টক, দেখো কত কি বলে দিলাম তোমাদেরকে। না, তবে আমি এত কিছু রান্না করব না, শুধুমাত্র পুঁটি মাছের ঝালটাই আমি করছি। তো দেখো, পুঁটি মাছগুলো নিয়ে এসেছিলো বাবা আর কি কিনে। তো সকাল সকাল নিয়ে এসছে, তো ভাবলাম কি যে মা আজকে বলছিল যে রান্না করব না। আমি ভাবছি না, মাছগুলো যদি রেখে দেয় তাহলে কি হবে বলো তো, পরের দিন খেতে সেরকম অত টেস্ট আসবে না। তো যাই হোক, সেই জন্য আমি বললাম যে না, আমি করে নেব রান্নাটা। তো সেই জন্য আমি দেখো মাছগুলো এখন ভাজতে লেগে গেছি। তবে পুঁটি মাছগুলো অনেকগুলো ছিল, তো গরমে অনেকগুলো ভাজা খেয়েছে সবাই। সবাই মানে আমি, আমার বর, শ্বশুরমশাই, আমরা তিনজনাই খেয়েছি গরমে অনেকগুলো ভাজা। আর এইটা হবে পুরোটাই ঝাল। তো যাই হোক, এই দেখো কত মাছ। আর এই ফার্স্ট টাইম জানো তো আমি পুঁটি মাছ ভাজা করছি, কারণ আমি এর আগে কখনোই পুঁটি মাছ ভাজা করিনি। কারণ অন্যান্য মাছ দেখবে ভাজতে গেলে কি হয় বলো তো, অনেকটা তেলের মধ্যে এক পিস দু পিস করে দিলে বেশ ভালো করে ভাজা যায়। আর আমি এটা কি করেছি, গোটা পুঁটি মাছগুলো একসঙ্গেই ঢেলে দিয়েছি। তো তখন মা থাকেনি, তারপর এসে বলছি বাবা এতগুলো মাছ একসঙ্গে দিয়ে দিয়েছিস, তাহলে তো খড়ে যাবে, মানে তলাটা চিটিয়ে যায়। তো সে কারণে মাছগুলো ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। তো যাই হোক, সেরকম আমার কিন্তু কিছুই হয়নি। যাই হোক, সব কিছুই ভালোভাবেই হয়েছে। আমি একদম লো ফ্লেমে গ্যাসটা দিয়ে মাছগুলোকে রেখে দিয়ে দিয়েছিলাম। আর এইদিকে আমি তারপর করছি হচ্ছে সয়াবিন, আলু আর ডাঁটা এইসব দিয়ে একটা সবজি করছি, পটল অনেক রকম আছে, মিক্স একটা তরকারি করছি। তো ওটা প্রায় হয়েই এসেছে আর কি, অনেকক্ষণ থেকে করছিলাম এটা। তো মাছগুলো ওইদিকে ভাজতে আমি বসিয়ে দিয়েছি কিন্তু আরেকটা ওভেনে, একদম লো ফ্লেমে। আর আমি এইটাও করছিলাম, তো ভাবলাম কি যে এটা হয়েই যাক, তারপরেই না হয় মাছে হাত দেবো। কারণ একসঙ্গে দুটো করতে পারলে না, মানে কী হবে বলো তো, কোনো দিকে ভালো করে মন দিতে পারবো না, দিয়ে রান্নাটা নষ্ট হয়ে যাবে। তো সেই জন্য আগে ভাবছি কি এটাই কমপ্লিট করে নিই, মাছগুলো ততক্ষণ লো ফ্লেমে হতে থাকুক। মাছটা তো ভাজা হচ্ছে। তবে এটা কিন্তু সত্যি কথা যে পুঁটি মাছ ভাজতে সত্যিই প্রবলেম হয়। আচ্ছা, তোমাদের কাদের কাদের হয় অবশ্যই জানিও, মানে অবশ্য তোমাদের না হতেই পারে, কারণ তোমরা তো পাকা রাঁধুনি হয়ে গেছো, তাই না? আমি তো এখনও পর্যন্ত পাকা হতে পারলাম না, একটু একটু কাঁচাই আছি। তবে যাই হোক, শিখছি, সবই শিখে যাব। তবে রান্নাবান্না যেহেতু আমাকে করতে হয় না, সেহেতু আমার সব কিছু শেখাও হয়ে ওঠে না। যাই হোক, তারপর এদিকে আমি ভাতের জন্য চালটাও ধুয়ে নিচ্ছি। চালটা একটু পরিষ্কার করে ভালো করে ধুয়ে নেব। তো তারপর এখন ভাতের দেখো চালগুলোও বসিয়ে দিয়েছি, আর মাছগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। তো মাছগুলো ভাজা হয়ে যাওয়ার পর আমি একটু তুলে রেখে দিয়েছি, একটু পরে মাছের ঝালটা করব। আর এখন আমার মাছের ঝাল করার পালা। তো সেই জন্য দেখো এখানে সর্ষে বাটাটা আগে দিয়ে দিলাম। আর সর্ষে বাটার মধ্যে কিন্তু সর্ষের খোলাগুলোকে ছেঁকে দিয়েছি ভালো করে, কারণ সর্ষের খোলাগুলো শরীরের পক্ষে যেমন খাওয়া ক্ষতিকর, সেরকম মানে ঝালেতে দিলে না আমার অতটাও ভালো লাগে না। তো ওটা আমি ছেঁকে মানে আলাদা করে দিয়েছি খোলাটা আর কি। তো যাই হোক, তারপর এখানে একটু দিয়ে দেবো হচ্ছে হালকা আদা বাটা দিয়েছি। আর এখানে দিচ্ছি এখন পেঁয়াজ কুচিটা কিন্তু একটু বেশি করেই আমি দিই, কারণ পেঁয়াজটা আমার খেতে বেশি ভালো লাগে। আর আমি কাঁচা পেঁয়াজও মুড়ি দিয়ে বলো, মানে কাঁচা পেঁয়াজটা আমি খেতে ভালোই বাসি। তো যাই হোক, পেঁয়াজটা একটু অনেকটাই দিয়েছি। তারপর এখানে হালকা একটু জল দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব মশলাটা। আর হ্যাঁ, অল্প পরিমাণে ধনে গুঁড়োও দিয়েছি, আর সামান্য একটু জিরে গুঁড়ো, ব্যাস, হালকা চাট মশলা এইটাই দিয়েছি। তো যাই হোক, অনেক কিছুই মশলা আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি, অন্যান্য সময় কিন্তু এত কিছু দিই না। আজকে কি ইচ্ছা হলো বলো তো, যে দিয়ে দিই, যা পারি দিয়ে দিই, দেখি না ঝালটাটা কেমন লাগে খেতে। তো সেরকম ভেবেই দিয়েছি।
মাছগুলো দেওয়ার পর কিন্তু আমি ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। দেখো জলটাও অনেকটা মরে গেছে, আর তার মাঝে কিন্তু আমি অল্প পরিমাণে চিনিও এর মধ্যে অ্যাড করেছি। কারণ আমার মাকে দেখেছি আমি, মা যখন রান্না করতো তখন মানে সব রান্নাতেই অল্প পরিমাণে একটু চিনি দিত, মানে মিষ্টি নুন ঝাল সব কিছু ঠিকঠাক থাকবে এরকম করে। তো সেই অভ্যাসটা আমারও মানে হয়েছে। তো মা দেখতাম মিষ্টি দিত, তো সেই জন্য আমিও হালকা হালকা মিষ্টি দিই, যেহেতু আমার মিষ্টি একটু খেয়েই অভ্যাস হয়ে এসছে। এদিকে দেখো কালারটাও কিন্তু মন্দ আসেনি, তবে আর একটু হালকা করে ফুটিয়ে নেব, তার মধ্যে একটু জল জল রয়েছে। তো এখন কিন্তু পুরোটাই কমপ্লিট হয়ে গেছে, আমার মাছ ঝালটা পুরো রেডি। আর একদমই কিন্তু জলটা মেরে দিইনি, তাহলে সে চটচটে পাড়া হয়ে যাবে। হালকা একটু মাখা মাখা থাকলে খেতে বেশি ভালো লাগে। তো যাই হোক, এদিকে আমার মাছ ঝালটা তো কমপ্লিট, আর আমার ভাতটাও দেখলে তোমরা যখন চাপালাম তো ভাতটাও ফুটে এসেছে। এবার জাস্ট নামিয়ে নেব। আর ওই সবজিটাও রান্না হয়ে গেছে, আর করেছি টমেটোর চাটনি, তো ওটা মা করেছে। তো হয়ে গেল, এই হচ্ছে আমাদের আজকে দুপুরের মেনু। ও হ্যাঁ, আর একটা তো বলতেই ভুলে গেলাম, আর হয়েছিল ডাল। ডাল আমাদের বাড়িতে প্রত্যেক দিনই হয়, মানে ডাল বা ঝোল এই দুটো না হলে একদমই চলে না। মানে শুকনো শুকনো ভাত আমাদের বাড়িতে কেউই খায় না। আর যাই হোক চলো, এদিকে আমার মাছ ঝালটা তো কমপ্লিট। এবার যেই বাসনগুলো অনেকগুলো জড়ো হয়ে গেছে মানে রান্না করতে করতে, সেই বাসনগুলো একটু ভালো করে আমি ক্লিন করে নেব। কারণ রান্নাঘরের মধ্যে এত অগোছালো বাসন পড়ে থাকলে খুব খারাপ লাগে। আর এছাড়াও বড় বড় যে বাসনগুলো থাকে আর কি, মানে ধরো বড় কড়াই এইসব, সেগুলো মা ধুয়ে নেবে বাইরে। আর আমি বললাম যে এগুলো হালকা কয়েকটা বাসন আছে, তো এগুলো আমি বেসিনের মধ্যে ধুয়ে দিই ঘরের ভেতরে। তো যাই হোক চলো, বেসিনের মধ্যে আমি ভালো করে বাসনগুলো এখন ক্লিন করে নিচ্ছি। আর চলো আজকে ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করে দিচ্ছি। আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটি লাইক করো, আর বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। তো শুরুতে তো তোমাদেরকে বললাম আজকে ভিডিওটা রান্নাঘরেতেই শুরু, আবার রান্নাঘরেই শেষ। হ্যাঁ হ্যাঁ, আজকে পুরোটাই রান্নাঘরের ব্লগ বলতে পারো। তো যাই হোক, অনেক বকর বকর করে ফেললাম। আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করে দিচ্ছি। আবারও তোমাদের জন্য নতুন কোনো একটা ভিডিও বা নতুন কোনো একটা ব্লগে দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, নতুন বন্ধুরা যারা আমার ভিডিওটিকে ফার্স্ট টাইম দেখছো অথচ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের মতো এখানেই শেষ, টাটা।